এখন যদি আমি আবু হানিফ কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতেছি, সূরা নমলের মধ্যে তেলাওয়াত করতে গিয়ে যদি আমি একটা শব্দ বাদ দিয়ে যাই, আমার ডানে বামে দাঁড়ায় বলবে হুজুর একটু ব্রেক দেন, আপনি কোরআনের একটা শব্দ ফালায় গেছেন। কথা কয় না? আবার যদি বাড়ায়া দেই, বলে থামেন। এক সময় সিলেটে বহু বয়ান করতেন একজন মুরব্বী, নিজের ভুলবশত হোক আর যেমনি হোক কান ধইরা জোরে টান মারছে আর আয়াত তো মনে নাই, যা আইছে ওইটাই কইছে। কওয়ার পরে এটা কোরআন বলে একটু বলে ফেলছে, বাস সারা সিলেটের সব মাহফিল মুহূর্তের মধ্যেই ক্যান্সেল। বলে সারা সিলেট না, সারা বাংলাদেশের বহু মাহফিল শেষ, কারণ কোরআন বলে একটু চালায়া দেওয়ার চেষ্টা হয়েছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, বাস আর দাওয়াতও দেওয়া যাবে না। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন কোরআনে কি বাড়ানো আর কমানো যায়? না না না। তাইলে টুপিওয়ালা যদি কয় কোরআনেও জাল জয়ীফ আছে, বুঝতে হবে জয়ীফ জয়ীফ মিছিল দিতে দিতে কোরআনের ব্যাপারেও বের হয়। এক বেচারা সারা জীবন ঘাস কাটতো, ঘাসের বস্তা নিয়ে বাজারে যাইতো, বাজারে গিয়ে কইতো 5 পয়সা কিনবেন, কিনবেন নি 5 পয়সা, কিনবেন নি 5 পয়সা, কিনবেন নি 5 পয়সা। এটা সারা দিনের নিত্যদিনের অভ্যাস। বান্দার সামনে আজরাইল আসছে, আজরাইল দেখিয়া বান্দা কালেমা পড়বে, না না না, জবান দিয়া কালিমা বের হয় না, বান্দার জবান দিয়াও বের হয় কিনবেন নি 5 পয়সা, কিনবেন নি 5 পয়সা। যেই বান্দার যেটা অভ্যাস, অটো বান্দার জবান দিয়ে ওটা বের করে দেন কে? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন। এরে বাবা, তুমি যদি জবান দিয়া সব সময় গালি দাও, মরার সময় আজরাইলে দেখার পরে জবান দিয়া অটো গালি বের হবে। এজন্য গালির অভ্যাস পরিত্যাগ করো, বেশি বেশি দুরূদ ও সালাম পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ বেশি বেশি অভ্যাস করো। আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে নিজের জিহ্বাটাকে ভিজায়া রাখো, কলিজাটারে ঠান্ডা বানাও। যদি সব সময় দুরূদ ও সালামের অভ্যাস করো, আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল থাকতে পারো, দেখবা আজরাইল যখন আসবে অটো জবান দিয়া জিকির দুরূদ আল্লাহর তাসবিহ বের হবে। জোরে কোন ঠিক কিনা? কপাল পোড়া বান্দা, কথা বলার আগেই গালি, গালি ছাড়া কোনো কথা নাই, গালি ছাড়া কোনো কথা নাই। কয় শুনছনি একজনে তোমার ব্যাপারে কইছে তুমি নাকি গালি গালাজ করো বেশি। কোন হালার প্রতি কইছে রে? আমি গালি দেই, কইছে কি? আসেনি? কথা কয় না, আসেনি? এই জন্য বাবা গালি গালার জন্য অভ্যাস রাখবেন নাকি ছাড়বেন? কথা কর না। গালির অভ্যাস রাখবেন নাকি ছাড়বেন? এরে বাবা, বাস্তবতার ব্যানার থেকে বলিয়া যায়, একজন বান্দা জবান দিয়া সব সময় গালি দিত। ওই বান্দার ইন্তেকালের মুহূর্তে মানুষগুলো শুনতেছে বান্দা গালি দিতেছে, গালি দিতেছে। বান্দার চক্ষু উল্টা যায়, ওই হালাতে বান্দা গালি, ওই অবস্থায় বান্দা কাকে জানি গালি দেয়। আফসোস লাগে, চোখের পানিগুলো ছাড়িয়া পাশের মানুষগুলো কান্না করে। বলে কালেমা তালকিন দেওয়া হয়, কিন্তু বান্দার জবান দিয়া কালেমা বের হয় না, গালি বের হয়। কেন গালি বের হয়? বলে বান্দা জমিনে থাকা অবস্থায় কথায় কথায় গালি দিত, এজন্য বান্দা আজরাইলকে দেখার পর বান্দার গালি আরম্ভ হয়। এ মুসলমান নবীন আশেক বলেন, আমরা গালি বাদ দিয়া জিহ্বায় সব সময় জিকির চালু রাখতে চাই কি চাই না? এই কোরআনে কোনো সন্দেহ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। এগুলো কোরআনের সুস্পষ্ট কিতাবের আয়াত। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। খারাপ লাগে কথা বলবেন, জানেননি? না না জানি না।
কতদিন জবান দিয়া কথা বলবো আমি জানি না, আমি আনোয়ারি জানি না, আপনিও জানেন না। কে জানেন? বলে যিনি জবান দিলেন ওই জবানের মালিক জানেন জবান দিয়া কতদিন কথা বলবো রে বাবা। জবানের মালিক যতদিন চায় ততদিন জবান দিয়া কথা বলবো। মালিক চাইবে না জবান দিয়া আর একটা টু শব্দ বান্দা করতে পারবা না। তাইলে যার দয়ায় এই জবান চলে, জবান দিয়া দিল থেকে বলবেন ওই মালিকরে খুশি করে বিদায় নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন বাবা চাই কি চাই না। দেখে একটু মাওলাকে ভালোবাসা নিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। হয় নাই মোহাব্বত নিয়ে দিল থেকে বলেন না আল্লাহ। ভালোবাসা নিয়ে আরো জোরে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ए मुसलमान ईमानदार, অল্প সময়ের জন্য দিলটাকে নরম করিয়া দাও রে বাবা। আমি খুতবার শুরুতে কোরআনে কারীমের সূরা নামল থেকে তেলাওয়াত করলাম। এই সূরার আলোচনা দুইটা ভাগে ভাগ করা হয়। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত একটা অংশ, আর পঞ্চম রুকু থেকে শেষ পর্যন্ত আরেকটা অংশ। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত আমার আল্লাহ তিনটা জিনিস বুঝাবার চেষ্টা করেছেন। আল্লাহ বলেন শুনিয়া লও, এই কোরআন আমি আল্লাহর, কোরআন দুনিয়ার কারণ না, কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়া বললেন কোরআনের হেদায়েত কারা পাবে? 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন এই কোরআন থেকে সবাই হিদায়েত পাবে না। বলে যার ভিতরে গরম গরম ভাব ওই মানুষগুলো কোরআনের হেদায়েত পাবে না। দেখেন না, সেম বান্দা, আপনিও যেমন বান্দা, আপনার পাশে আরেক বান্দা। এক বান্দার সামনে গরুর গোশত পাকাইয়া দেওয়ার পরে বলে তিতা। ব্যাপারটা কি? গরুর গোশত আবার তিতা কেন? তিতা কেন? বলে গরুর গোশত তিতা হওয়ার কারণ ভিতরে তাপমাত্রা হলো 103 ডিগ্রি। কথা কয় না? ভেতরে যদি 103 ডিগ্রি তাপমাত্রা থাকে, গরুর গোশত তিতা, রসগোল্লাও তিতা, করল্লাও তিতা, তিতা জিনিসও তিতা, মিঠা জিনিসও তিতা, আর মজার জিনিসও তিতা। কেন? বলে ভেতরে তাপ বেশি। যার ভেতরে অহংকারের গরম, যেই বান্দার ভিতরে অহংকারের গরম, ওই বান্দার কাছে কোরআনের আয়াত মজা লাগবে না, কোরআনের হেদায়েত বান্দা পাবে না। আর যেই বান্দা মাটির মতো নরম আদবওয়ালা, ওই বান্দা কোরআনের হিদায়াত পাবে। মুসলমান নবীর আশিকের দল। আল্লাহ এই সূরার রুকুতে জানায় দিলেন 1 থেকে 4 রুকুর মধ্যে প্রথম অংশে বলিয়া দিলেন আমার কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য যোগ্যতা দরকার। এই যোগ্যতা কি? বলে যেই বান্দা আমার কোরআনের সবগুলো কথাকে সত্য হিসাবে মানিয়া নিবে, আর এই সত্যকে সামনে রাখিয়া বান্দা সিদ্ধান্ত নিয়ে নিবে আল্লাহ যা বলছেন, নবী যা বলেছেন সেটাই হবে। বাবার কথা হবে না, দাদার কথা হবে না, নেতার কথা হবে না, নেত্রীর কথা চলবে না। হ্যাঁ, নেতার কথা চলবে, বাবার কথা চলবে, দাদার কথা চলবে, যদি কোরআনে আল্লাহ যা বলছেন তার সাথে মিলে, আমার নবীর কথার সাথে মিলে, তাইলে বাবার কথা চলবে। নয়তো বাবা দাদা 14 গোষ্ঠী কারো কথা চলবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা মদিনার ইসলাম চাই, দুনিয়ার কারো ইসলাম চাই না, দুনিয়ার বানানো ইসলাম চাই না। আমরা মদিনাওয়ালার ইসলাম চাই। মুসলমান নবীর আশিকের দল।
আমি আপনাদের কাছে জানতে চাই, আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি আমাকে যা দিয়ে গেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে যা দিয়েছেন, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে যা দিয়েছেন, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে যা দিয়ে গেছেন, বলেন তিনাদের দিয়ে যাওয়া নেয়ামতগুলোর সাথে কোরআন সুন্নাহর সাথে শতভাগ মিল আছে না নাই? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন আছে না নাই? যদি থাকে ভিন্ন কারো পেছনে দৌড়াবার প্রয়োজন আমাদের নাই, কারণ আমাদেরকে যা দেওয়া হয়েছে সব কিছুর সাথে শতভাগ কোরআন সুন্নাহর মিল আছে। বিরক্ত হইতেছেন আপনারা? এরে বাবা, সামান্য সময় কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য যোগ্যতা দরকার। কি যোগ্যতা? যেই বান্দা বলবে যে আল্লাহ যা বলছেন, নবী যা বলছেন, এই সত্য মানিয়া চলবো, এই সত্যকে সামনে রাখিয়া এই সত্য অনুযায়ী জিন্দেগি কাটাবো, আল্লাহ বলেন ওই বান্দা কোরআন থেকে হেদায়েত পাবে। এই সূরাতে আরো আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ মুমিন হিসাবে বেঁচে থাকার জন্য যে যোগ্যতা দরকার, ওই যোগ্যতার কথা আল্লাহ বলিয়া দিলেন রে বাবা। এরপরে আল্লাহ জানায়া দেন, এই সূরার মধ্যে 3টা চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরছেন। কয় চরিত্র? 3 চরিত্র তুলে ধরছেন। এক হলো ফেরাউনের চরিত্র, ফেরাউনের আদর্শ। আরেকটা হলো আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আদর্শ। বলে এক হলো ফেরাউনের কথা আল্লাহ বলছেন, আর এক আমার আল্লাহ সুলাইমান নবীর কথা আল্লাহ তুলিয়া ধরছেন, সুলাইমান আলাইহিস সালাম একটা চরিত্র। আরেকটা হলো রানী বিলকিসের চরিত্র। 3 চরিত্র আল্লাহ তুলিয়া ধরছেন। 1 নম্বরে ফেরাউন, 2 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম, 3 নম্বর হলো রানী বিলকিস। বলেন তো, এই যে 3টা নাম বললাম, এই 3 নামের মানুষের চরিত্র, স্বভাব, অভ্যাস কি একরকম? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন একরকম? না না না। 3 ব্যক্তিকে আমার আল্লাহ অঢেল নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত। ফেরাউনকে আমার আল্লাহ যথেষ্ট নিয়ামত দান করেছেন, বাদশাহী দান করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দান করেছেন, নিয়ামত দান করেছেন। আবার রানী বিলকিসকে আমার আল্লাহ নিয়ামত দান করেছেন। 3 জনই নিয়ামত পাইছে। 1 নম্বরে ফেরাউন, জীবনে জ্বর সর্দি কাশি পর্যন্ত হয় নাই। আমার আল্লাহ বছরের পর বছর, শত শত বছর তাকে নিয়ামত দিছেন, বাদশাহী দান করেছেন। ফকির থেকে আমার আল্লাহ, জিরু থেকে আমার আল্লাহ তাকে হিরো বানায় দিছেন। কিছু বান্দা জমিনে এমন আছে দেখবেন, জিরু থেকে হিরো হওয়ার পর এখন আর মানুষে মানুষ মনে করে না। কথা কয় না? কথা যে কও, চিন্তা ভাবনা করে বলো, মাটির মতো হও, আল্লাহ তোমার সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায় দিবে। রে বাবা, রাগ করিও না। রাগ করলে নিজের কপাল নিজে পড়বা। মাটি থেকে নজর দাও, আল্লাহ তোমারে আমারে বানাইছে মাটি দিয়া। তুমি মাটির মানুষ, আগুনের মতো পাওয়ার দেখাইতে যাইও না। মাটির মানুষ, মাটির গুণ ভিতরে নিয়ে চলো। এই মাটির কিন্তু পাওয়ার কম না, ক্ষমতা কম না, শুধু দেখায় না, কারণ মাটির ভিতরে প্রচুর ধৈর্য। কথা কয় না? বলেন তো, এই মাটির পাওয়ার আসেনি? কথা কন না কেন? আসেনি? মাটি যদি চায় মাত্র 30 সেকেন্ড একটু পাগলামি করবে, তার পাওয়ার দেখাবে। তাম দুনিয়ার যত রথী মহারথী, যত গাদ্দার, সব মাত্র 30 সেকেন্ডে মাটির পেটের ভিতরে ঢুকে যেতে দেরি হবে না। এ বাবা, হয়তো আপনারা জানেন না, গতকাল চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করিয়া ঢাকার বাসায় পৌঁছতে পৌঁছতে ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করে ঘুমায় গেলাম। আবার জুমুয়ার টেনশন, বলে ঠিক 10টা 30 কিংবা 38 মিনিট বরাবর সময় যখন হলো, 10 তলা ভবনের 7ম তলা, ঘুমাইলাম। কিরে, কে জানি ভবনটার ডান দিকে ফালায় দিচ্ছে, বাম দিকে ফালায় দিচ্ছে। ভবন দেখি নড়াচড়া আরম্ভ হয়ে গেল।
চারদিকে দেখি এমন একটা শব্দ আওয়াজ, মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার আর চিৎকার। নিজেও ঘুম থেকে উঠিয়া গেলাম, চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায়, বাবু কোথায়, বিবি কোথায়। গিয়া দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে, আবার কেউ একেবারে ওই খাটের সাথে পা ধরে আছে, খাটের পা ধরে আছে। নিজের বাচ্চারে কোলে নিলাম, কি করা যায় মনে হয়ে গেল আল্লাহ, হাসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, এই মাটি যখন কম্পন করবে, তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না, বিবির কথাও মনে রাখবে না। বাস্তবতা বলছি রে বাবা, বহু বান্দা এই মাত্র 30 সেকেন্ডের কম্পনে নিজের বিবি ফালাইয়া, সন্তান ফালাইয়া দৌড়ায়। বিবিরে ডাক নিয়া বললাম, তাড়াতাড়ি করো, বোরখাটা গায়ে দাও। কি অবস্থা ভালো করে খেয়াল করিয়ালাম। দ্রুত গতিতে বাচ্চাটারে কোলে নিয়া লিফটে করিয়া নিচে নামিয়া গেলাম। লিফটে যে আবার ঢুকতেছে, ভিতরে চিন্তা যে আবার বিদ্যুৎ চলিয়া যায়, লিফট বন্ধ হয়ে গেলে আবার মুসিবত। মুসলমান নবী আশিকের দল, নিচে নামিয়া দেখলাম মানুষের অভাব নাই, রাস্তার মধ্যে সব মানুষ নামিয়া পড়ছে। কেন বলে মাত্র 5.7 মাত্রার একটু কম্পন। আর যদি এই মাত্রাটাই 7-এর মধ্যে চলে যাইতো, 6-এর মধ্যে, 6.5-এর মধ্যে চলে যাইতো রে বাবা, ঢাকার শহরের কোটিপতি মানুষগুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেত যারা বাঁচিয়া থাকতো। নয়তো মুহূর্তের মধ্যে ঘুমের ঘরে লাখ লাখ লাশ পড়িয়া যাইতো। জোরে কোন ঠিক কিনা? আমরা মনে করি বেঁচে গেলাম, না না না, বাঁচিয়া যাই না রে বাবা। এটা সিগনাল, একবার একটু লাড়া দিয়া গেল, বলতেছে আবার আসতেছি, এটা বিদায় না। সিগন্যাল দিয়া গেলাম, আবার আসবো, যখন চূড়ান্ত পর্যায়ে আসবো তখন আর পালাবার রাস্তা খুঁজে পাবি না। এ মুসলমান নবী আশিকের দল, বলেন তো চূড়ান্ত কম্পন আসার আগে, মরণ আসার আগে, আজরাইল আসার আগে আমরা মাওলাকে চিনিয়া নিতে চাই কি চাই না? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ মুসলমান ইমানদার, এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে। আমার বাবা চলিয়া গেল, আমার দাদা চলিয়া গেল, নানা গেল, নানি গেল, আপন মানুষগুলা গেল, আমিও চলিয়া যাব। আমার যাওয়ার সময় বেশি দূরে না, যে কোনো মুহূর্তে চোখের পলকে আমার মরণ চলিয়া আসতে পারে। বলেন মরণ আসার আগে আমরা সবাই তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া।
এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারিটা নায়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। जिंदगी का मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद, क्या संभाला है मजीद रंजों के दरिया में कश्ती मौजू तूफा है मजीद। ও মুসলমান ইমানদার, একটু দিল দিয়া মাওলার কথা শুনিয়া লও। যাওয়ার সময় দূরে না, যাওয়ার সময় আমার নিকটে চলে আসছে। এই যে সূরা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা জানায় দেয় তিন চরিত্রের মানুষের কথা আল্লাহ বয়ান করে বুঝায় দিলেন। এক নাম্বার ওই যে ফেরাউন, বলে ফেরাউনকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাইলাম। জিরো থেকে হিরো হওয়ার পর ঘাড়টা মোটা হয়ে গেল, গাদ্দারি আরম্ভ করিয়া দিল। জমিনে এমন বান্দা আছে, যদি আমার আল্লাহ নেয়ামত দেয়, নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে না, যত নেয়ামত পায় তত গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়। বলেন এমন বান্দা আপনাদের আশেপাশেও আছে না নাই?